আমার নাম উচ্চারণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আমাদেরকে স্মরণ করুক, এটা আমরা সবাই চাই কি চাই না? আসমানে আমার আপনার নামটা ফেরেশতাদের সামনে আল্লাহ উচ্চারণ করুক, আল্লাহ এটা বলুক যে অমুকের ছেলে অমুককে তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, আমি আল্লাহর স্মরণ করার কারণে আমি তাকে মাফ করে দিলাম। এটা আমরা সবাই চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যদি এটা চাও তাহলে আমি আল্লাহর জিকির করো। জিকির করব কার? আল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরে মাআরিফুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর রেফারেন্সে বলেন, ফাজকুরুনি, আল্লাহকে স্মরণ করার মানে হলো আল্লাহ পাক পবিত্র কোরআনে যতগুলো বিধান আমাদেরকে দান করেছেন, যতগুলো ফরজ বিধান দিয়েছেন, ওয়াজিব বিধান দিয়েছেন, যতগুলো হালালের বিধান দিয়েছেন, যতগুলো হারামের বিধান দিয়েছেন, যে ব্যক্তি সবগুলো বিধানকে আল্লাহর আনুগত্য সহকারে পালন করবে সেই আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহর সমস্ত বিধান মানা মানে হলো আল্লাহর স্মরণ করা, আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর জিকির মানে কি? শুধু আল্লাহ আল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ এটার জিকির না, বরঞ্চ আমার আপনার মানব জীবনের ভিতরে আল্লাহ পাক পবিত্র কোরআনে যতগুলো বিধান দিয়েছেন, যতগুলো হালাল হারাম ফরজ ওয়াজিব যত বিধান আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা বিধানকে যেই বান্দা মাথা পেতে মেনে নিবে, একনিষ্ঠ বান্দার মতো যে মেনে নিবে, তাকেই আল্লাহ পাক তার ব্যাপারে আসমানে ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। তার জন্য আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দেওয়া প্রত্যেকটা বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা বিধানের প্রতি অনুগত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন। এরপর আল্লাহ বলেন, আল্লাহর সমস্ত বিধান মানার পরে 2 নাম্বার কাজ হলো তোমার এই অ্যানিমালস বডির মধ্যে পার্টস অফ বডি যেগুলো আল্লাহ পাক নিয়ামত হিসেবে দান করেছেন, এই প্রত্যেকটা পার্টসের জন্য যদি তুমি শুকরিয়া আদায় করো, শুকরিয়াটা হবে কিভাবে? চোখের শুকরিয়া হবে, চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখলে শুকরিয়া আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। জবানের শুকরিয়া আদায় হবে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। হাতের শুকরিয়া আদায় হবে ইসলামের জন্য হাতকে ব্যবহার করলে, নেক কাজে হাতকে ব্যবহার করলে, সওয়াবের কাজে হাতকে ব্যবহার করলে, দানের কাজে হাতকে ব্যবহার করলে আপনার অন্তরের শুকরিয়া আদায় হবে, যখন অন্তরের মধ্যে আল্লাহ পাকের স্মরণ থাকবে। সুবহানাল্লাহ বলেন। মোট কথা প্রত্যেকটা পার্টসের শুকরিয়া যদি বান্দা আদায় করে, আল্লাহ বলেন 2 নাম্বার কাজ হলো ওয়াশকুরুলি, আমি আল্লাহর দেওয়া প্রত্যেকটা নেয়ামতের জন্য তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। যখন তোমার থেকে আমি আল্লাহ দেখব যে বান্দা আমার নেয়ামত পায়া শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ তখন ওই বান্দার নেয়ামতটা অটোমেটিকলি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেন বান্দা খবরদার নেয়ামত পায়া আমি আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করবা না, তুমি নেয়ামত পায়া আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবা না, তুমি ক্ষমতা পায়া আমি আল্লাহর সাথে তুমি বিরুদ্ধে যাইবা না, আমি আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে না, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে না। তোমার ক্ষমতা পাইয়া মনে রাখবা তোমাকে ওই ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ক্ষমতা পাইলে, সম্মান পাইলে, পদ পাইলে শুকরিয়া আদায় করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন। এরপর থেকে এই যে আয়াত পর্যন্ত সূরা বাকারার 40 নম্বর আয়াত থেকে 152 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বনি ইসরাইলদের নিয়ে আলোচনা করছেন। বনি ইসরাইলদের বিভিন্ন তেরামির ঘটনা, আল্লাহর অবাধ্যতার ঘটনা, তাদেরকে শাস্তি দেওয়া, এই বিধান অনেকগুলো লম্বা টাইম আলোচনা করেছেন আল্লাহ পাক। 40 নম্বর আয়াত থেকে 152 নম্বর আয়াত, প্রায় 112টা আয়াত আল্লাহ পাক বনি ইসরাইলদেরকে নিয়ে আলোচনা করেছেন। এরপর থেকে আল্লাহ পাক আমাদের জন্য কিছু বিধান দিবেন, আমাদের জন্য কিছু আমলের পদ্ধতি বাতায়া দিবেন। ওই আমলের সর্বপ্রথম আমল হলো আল্লাহ পাক বলেন যে তোমরা যখন বিপদে পড়বা তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। প্রথম আমল আল্লাহ পাক শিখাচ্ছে, খেয়াল করে শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা আজকে। আল্লাহ পাক 153 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, বান্দা হে ইমানদারের দল, ইস্তাঈনু, তোমরা যখন বিপদে পড়বা, কাফেররা যখন তোমাদেরকে মনে কষ্ট দেয়, ইসলামকে নিয়ে আঘাত করে, তোমাদেরকে যখন প্রকাশ্যে নামাজ পড়তে দেয় না, ইবাদত করতে দেয় না, বর্তমানে মুসলমানদেরকে মসজিদে নামাজ পড়তে দেয় না, ইহুদিরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে নামাজের সময় গুলি করে, বুজুরে বলেন আছে না নাই? ইন্ডিয়ার মধ্যে গুজরাটে মুসলমানরা নামাজ পড়লে পুলিশ আইসা লাঠি মারে, লাঠি দিয়ে বাড়ি মারে, নির্যাতন করে নামাজ পড়ার কারণে। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ইবাদত করতে যায় যদি তোমাদের উপরে কোনো নির্যাতন আসে, তোমাদের উপরে যদি কোনো অভিযোগ আসে, তোমাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় যায়, তখন তোমরা মন খারাপ করবা না, বরং আমি আল্লাহর উপরে তোমরা সন্তুষ্ট থাকবা। সুবহানাল্লাহ। বিপদে পড়লে মন খারাপ করা যাবে না। আল্লাহ বলেন, যখন কোনো বিপদ তোমার চলে আসবে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুইটা জিনিসের মাধ্যমে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয় জিনিস? এক নাম্বার আল্লাহ বলছেন বিস-সাবরি, বিপদ যখন আসবে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। আমার কেন এই বিপদটা আসলো, অমুকের উপরে এই বিপদ আসে না, আমার উপরে কেন আসলো, অমুক দেশে আসে না, আমার দেশে কেন আসলো, এভাবে ধৈর্য হারা হওয়া যাবে না। বিপদ যেই রূপ নিয়েই আসুক না কেন, আল্লাহ বলেন সর্বপ্রথম তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। সাহায্য চাওয়ার জন্য এক নাম্বার কাজ হলো ধৈর্য ধরা। সুবহানাল্লাহ বলবেন না? সাহায্য চাওয়ার জন্য এক নাম্বার কাজ কি? আর সাহায্যটা চাইবো কার কাছে? আল্লাহ বলেন, আমার কাছে সাহায্য চাইতে হলে দুই জিনিস লাগবে, একটা হলো ধৈর্য ধরা, দুই নাম্বার ওয়াস-সালাহ, নামাজ পড়া। সুবহানাল্লাহ। যখনই কোনো বিপদ চলে আসবে, কোনো অসুস্থতা চলে আসবে, আপনার ইবাদতের উপরে কোনো বিপদ আসবে, আল্লাহ বলেন ধৈর্য ধইরা 2 রাকাত নামাজ পড়ো, নামাজের পরে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাথে সাথে সাহায্য করব। আল্লাহর সাহায্য এর চাইতে বড় সাহায্য আর কিছুই হতে পারে না। আমার ভাইয়ারা, এক নাম্বার কাজ হলো ধৈর্য ধরা। এই সবরের তাফসিরে মাআরিফুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসিরুল কোরআনিল আযীমের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনারা উল্লেখ করেন, সবর এর শাব্দিক অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালার উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর উপরে অভিযোগ না করে ধৈর্য ধারণ করার নাম হলো সবর। সুবহানাল্লাহ বলেন। এরপরে শরীয়তের পরিভাষায় সবর হলো 3 প্রকার। ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। এক নাম্বার আস-সাবরু আলা তাআ, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা। নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না? বিশেষ করে শীতের সময় ফজরের নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না? তারাবির 20 রাকাত নামাজ পড়তে অনেকের পাও ব্যথা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সবরের 3টা ভাগ করেছেন। আস-সাবরু আলা তাআ, এক নম্বরে হলো ইবাদতের মধ্যে ধৈর্য ধরা। নামাজ পড়তে কষ্ট লাগে, রোদের সময় যখন রোদ বেশি পড়ে রোজা রাখতে কষ্ট লাগে, খুব পিপাসা লাগে, তারপরেও রোজা ভাঙা যায় না, কষ্ট হয়। আল্লাহর নবী বলেন, ইবাদতের মধ্যে যদি তুমি ধৈর্য ধরে ইবাদতটা পালন করতে পারো, আমার আল্লাহ ওই ইবাদতের বিনিময়ে তোমার জন্য জান্নাত রেডি করে রাখছে। এটা হলো ইবাদতের ধৈর্য। কষ্ট হলেও ইবাদত করতে হবে জান্নাত পাওয়ার আশায়। যেই বান্দারা জান্নাতে যেতে চায়, যারা জান্নাতের নিয়ামত পেতে চায়, তাদের কাছে ইবাদত করতে কষ্ট লাগে না, বরং সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে তাদের কাছে আরো মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। কিসের আশায় কষ্টটা? জান্নাতের আশায়। জান্নাতে যাবে এই জন্য কষ্ট আর কষ্ট মনে হয় না। এক নাম্বার হলো আস-সাবরু আলা তাআ, ইবাদতের মধ্যে ধৈর্য ধরে ইবাদত করা। 2 নাম্বার সবরের প্রকার হলো আস-সাবরু আল মাসিয়া, অর্থাৎ গুনাহ ছাড়তে মনে চায় না, আপনার শুধু গুনাহ করতে মনে চায়, গান শুনতে মনে চায়, ছবি দেখতে মনে চায়, আপনার গুনাহের দিকে মনটা বেশি আগায়া যায়। একটু আড্ডা মারি, একটু ইয়াবা সেবন করি, কত মনে চায় মনের ভিতরে। গুলিস্তানের মোড়ে বসে বসে হারমোনিয়াম বাজায়া গান গাইতে মনে চায়,
গুনাহের দিকে ধাবিত হয় আপনার অন্তর। নবী বলেন, তুমি যদি তোমার অন্তরকে, নফসকে কন্ট্রোল করে গুনাহ থেকে ধৈর্য ধরে মুক্ত থাকতে পারো, আমার আল্লাহ তোমার এই ধৈর্যের বিনিময়ে জান্নাত তোমাকে দিয়ে দিবে। 2 নম্বর ধৈর্য হলো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধরা। আপনার গুনাহ থেকে বাঁচতে মনে চায় না, বারবার গুনাহ করতে মনে চায়, ধৈর্য ধরে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি লাভের আশায় গুনাহ ছেড়ে দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ধৈর্যের প্রকার হলো আস-সাবরু আনিল বালা। দুনিয়ার জীবনে, আপনার সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসায়িক জীবনে, আপনার প্রত্যেকটা সেক্টরে সন্তান সন্ততির ক্ষেত্রে বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বিপদ আসার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুনে পুড়ে সমস্ত মাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কোটি কোটি টাকার সম্পদ আমাদের দেশে প্রতি রমজান মাস আসলেই ঈদের আগে কোনো না কোনো মার্কেটের ভিতরে আগুন লাগবে। তো ব্যবসায়ীদের কোটি কোটি টাকার মাল পুড়ে যাচ্ছে, এটা বড় বিপদ না ছোট বিপদ? আর একটু জোরে বলেন। একজন মানুষ তার সারা জীবনের সমস্ত কামাই এক জায়গায় ইনভেস্ট করলো, 4 কোটি 5 কোটি টাকার মাল তার দোকানে আছে, আগুন লেগে যদি সব পুড়ে যায়, ওই ব্যক্তির চাইতে নিঃস্ব তখন আর কেউ হয় না, তার দিলটা ভেঙে যায়। আল্লাহর নবী বলেন, এমন বিপদ যদি তোমার উপরে চলে আসে আর ওই সময়ও যদি তুমি তোমার ধৈর্যটা ঠিক রাখতে পারো, আল্লাহর উপরে অভিযোগ না দাও, বরং সন্তুষ্ট থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আমার আল্লাহ তোমাকে 4 কোটি টাকার মাল আগুনে পোড়াইছে, ধৈর্য ধারণের বিনিময়ে আল্লাহ তোমাকে 10 কোটি টাকার মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ধৈর্যের ফল। তাহলে ধৈর্য আমরা পাইলাম কয় প্রকার? 1 নম্বর ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধরা, 2 নম্বর গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধরা, 3 নম্বর বিপদ আপদ আসলে ধৈর্য ধরা। এবার আসেন আমরা 3 নম্বর প্রকারটা নিয়ে একটু সামান্য আলোচনা করি, যেহেতু এটা আমাদের জীবনের ভিতরে অহরহ ঘটে থাকে। কোনো মারাত্মক অসুস্থ হয়ে গেলাম, ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা যদি মারা যায়, আপনার আদরের সন্তান কোন অসুস্থ হয়ে হঠাৎ চলে গেল, বরং তো এই বাচ্চাটা আপনাকে দিচ্ছেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক দান করেছেন, হঠাৎ আবার আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ বলেন, আল্লাহর মাল যদি আল্লাহ নিয়ে যায়, বান্দা এখানে আল্লাহর উপরে অভিযোগ করার কোন রাইট সে রাখে না, কোন অধিকার তার নাই, বরং আল্লাহর ওই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকাই ওই বান্দার জন্য আবশ্যকীয়। সুবহানাল্লাহ বলেন। এই সবরের বিপদ আসলে কিভাবে ধৈর্য ধরব? বিপদগ্রস্ত মানুষ যারা আছি, মারাত্মক অসুস্থ হই, সম্পদের কমতি হয়, যেটাই হয়, বিপদগ্রস্ত মানুষের প্রকার হলো 4টা। কয়টা বললাম? আলোচনাটা খেয়াল করে বুঝবেন আজকে। বিপদগ্রস্ত মানুষের প্রকার হলো 4টা। 1 নাম্বার হলো আস-সাখিতু লিল মুসিবা। মুসিবতে পড়লে অনেকে রাগ হয়ে যায়, ধৈর্য ধরতে পারে না, আল্লাহরে গালাগালি করা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন না? ধরেন কারো বিপদ আসছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, সব ঠিক আছে, আল্লাহরে ভয় করেন, জিকির করেন, তাবলীগে সময় লাগান, সব ঠিক আছে, আপনার আমলের কোনো কমতি নেই, মাশাআল্লাহ। কিন্তু হঠাৎ আপনি এমন একটা বিপদে পড়লেন, যে বিপদের কারণে আপনি ধৈর্য হারা হয়ে গেলেন, আর বলতে লাগলেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইবাদত সব ঠিক মতো করি, কিন্তু অমুকে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, মসজিদের বারান্দায়ও পাড়া দেয় না, মুখ দিয়া বোম মারলেও একবার আল্লাহর নামের জিকির বাহির হয় না, আল্লাহ তারে কোটি টাকার মালিক বানায় দিছে, আর আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব ঠিক মতো করি, এরপরেও আমার সংসার থেকে বিপদ দূর হয় না, একটার পর একটা বিপদ আসতেই থাকে। আল্লাহ কি শুধু আমারই দেখছে? নাউজুবিল্লাহ বলেন না? এই জাতীয় মন্তব্য করার লোক আছে না নাই? ধৈর্য হারা হয়ে যায়, অনেকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য ধৈর্য হারা হওয়া যাবে না, বরং ওই সময়ও আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর ওই সময়টা ধৈর্য ধরার বেসিক সময়, আসল সময় হলো ওই সময় যে বিপদে পড়ে ধৈর্য ধরে। আল্লাহ পাক এটাই পরীক্ষার জন্য ঘোষণা দিয়েছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন না? এই যে বিপদ আসে, এই বিপদগুলো আল্লাহ আগেই ঘোষণা দিয়েছেন, বিপদ আসবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। তাহলে 1 নম্বর প্রকার কি বললাম? বিপদ আসলে ধৈর্য ধরতে পারে না, রাগ হয়ে যায়, আল্লাহর উপরে অভিযোগ করে, আল্লাহকে গালাগালি পর্যন্ত করে। নাউজুবিল্লাহ বলেন না?
কারো মারা গেলে বুকের ভিতরে থাপড় মারে, মুখের মধ্যে আঁচড় মারে, জামা ছিঁড়ে ফেলে, চিল্লায় চিল্লায় বিলাপ করে কান্না করে। বাবা মারা গেলে, মা মারা গেলে, ছেলে মারা গেলে, স্বামী মারা গেলে ধৈর্য আর ধরতে পারে না, বিলাপ করে কান্না করে। নবী বলেন যদি কারো আত্মীয় স্বজন মারা গেলে, যদি কেউ লাইসা মিন্না মান লাতাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, নবী বলেন যে ব্যক্তির কোনো আত্মীয় স্বজন মারা যায়, মারা যাওয়ার পরে যদি সে মুখের মধ্যে আঁচড় মারে, বুকের মধ্যে থাপ্পড় মেরে যদি জামা ছিঁড়ে ফেলে এবং জাহিল যুগের মতো যদি বিলাপ করে করে কান্না করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ বলেন। সে মুসলমানের অন্তর্ভুক্ত থাকে না, আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকে না। তার উপরে আল্লাহ রাগ হয়ে যায়, কারণ সে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারে নাই। এজন্য আমার ভাইয়েরা, এই যে হাদিসটা বললাম এর উপরে আমল করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার হলো আর রাজি আস-সাখিতু লিল মুসিবা, মুসিবত আসলে রাগ হয়ে যায়, এই দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। দুই নাম্বার হলো আস-সাবিরু আলাল মুসিবা, মুসিবত আসলে ধৈর্য ধরে। মুমিন এর গুণ হলো মুসিবত আসলে কি ধরবে? ধৈর্য ধরবে। এই প্রকারের একটা উদাহরণ হলো হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে উম্মে সালামার স্বামী হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন। অনেক গুণের অধিকারী ছিলেন, ভদ্র ছিলেন, তার গুণের কোনো অভাব ছিল না। তিনি ইন্তেকালের পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ব্যথিত হয়ে গেলেন, নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি এখন কি করব, সংসার কিভাবে চালাবো, আমার তো অবস্থা ভালো না, আপনি যদি আমাকে একটা আমল শিখিয়ে দিতেন। হযরত উম্মে সালামা নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও উম্মে সালামা, বিপদে পড়ে আল্লাহর উপরে অভিযোগ করবা না। তোমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, এটা তোমার জন্য অনেক বড় বিপদ। আমার মা বোনরা যারা শুনছেন খেয়াল করে শোনেন। উম্মে সালামাকে নবী বলেন, ও উম্মে সালামা, তোমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, এটা তোমার জন্য বড় বিপদ। কিন্তু এই বিপদের মধ্যে যদি তুমি ধৈর্য ধরতে পারো আর একটা দোয়ার উপরে আমল করতে পারো, আল্লাহ তোমাকে এর চাইতে উত্তম জিনিস দান করবেন। সুবহানাল্লাহ। এবার উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী কত ভালো ছিল, আমার স্বামী কত ভালো ভালো গুণের অধিকারী ছিল, আমি আমার স্বামীর চাইতে ভালো স্বামী আর কোথায় পাবো? এবার নবী বলেন, উম্মে সালামা, তোমার একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়াটা প্রত্যেকদিন সকাল সন্ধ্যা সারা দিন তুমি আমল করবা। আল্লাহর নবী বলেন, ও উম্মে সালামা, তুমি পড়ো আল্লাহুম্মা, আর একটু জোরে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহর নবী বলেন, ও উম্মে সালামা, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, এই দোয়াটা তুমি আমল করতে থাকো। মানে হলো, আল্লাহ, আমি যেই মুসিবতের মধ্যে পড়লাম, এই মুসিবতের মধ্যে আপনি আমাকে সাহায্য করেন, মুসিবত থেকে আমাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওয়াখলুফনি খায়রাম মিনহা, আল্লাহ গো, যেই মুসিবতে পড়ে আমি যেই জিনিসটা হারাইলাম, আল্লাহ আপনি আমাকে এর চাইতে উত্তম জিনিস দান করেন। সুবহানাল্লাহ। আপনি ব্যবসার মধ্যে 1 কোটি টাকার মাল লস খেয়ে গেলেন, আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে দোয়া করবেন, আল্লাহ, যা হারাইলাম ওটার বিনিময়ে আপনি আমাকে আরো উত্তম জিনিস দান করেন। সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালামা এই দোয়ার উপরে আমল করলেন। হযরতে উম্মে সালামা একদিন যায়, 2 দিন যায়, আমল করতেছে, আর মনে মনে বলে, আরে আমার স্বামী তো অনেক ভালো ছিল, স্বামীর চাইতে ভালো স্বামী আমি আবার কই পাবো? নবী তো বলছে আমার স্বামীর চাইতে ভালো জিনিস আমি পাবো, ভালো মানুষ স্বামী হিসেবে আমি পাবো, আমি তো এমন কাউকে আর দেখি না। এবার কিছুদিন পরে নবী আলাইহিস সালাম সংবাদ পাঠাইলেন উম্মে সালামার ঘরে। আল্লাহর নবী নিজেই উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আবু সালামার চাইতে আমার নবীর দাম কম না বেশি? এত আস্তে কইলেন। আমার নবীর দাম এবং সম্মান গুণাগুণ আবু সালামার চাইতে কম না বেশি? বেশি না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহু আকবার। সারা পৃথিবীর বাবা আদম থেকে নিয়া
কিয়ামত পর্যন্ত যেই মানুষটা দুনিয়ায় আসবে, আল্লাহ পাক আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশে আমেনা সাকিয়ে কাউসার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে সৃষ্টি করেছেন। আমার নবীর চাইতে উত্তম চরিত্রের অধিকারী আর সারা পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই, যার ঘোষণা সরাসরি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি আল্লাহ আপনাকে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। আপনার চাইতে বড় উত্তম চরিত্রের অধিকারী আর কেউ নাই। তো আল্লাহর নবী উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। এবার উম্মে সালামা চোখ দিয়া পানি ছেড়ে দিল। আহারে, বিপদে পড়ে ধৈর্য ধরলে আর নবীর কথা অনুযায়ী আমল করলে বুঝি এমন সওয়াব পাওয়া যায়, এমন ফলাফল পাওয়া যায়। আমার আবু সালামার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদার অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বামী হিসেবে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত, সত্য ঘটনা। এজন্য আমার ভাইরা, ধৈর্য ধরার দরকার আছে না নাই? বিপদে পড়লে, যেই কোনো বিপদ, আপনার পারিবারিক জীবনে, ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার চাকরি জীবনে, যেখানেই যে কোনো বিপদ আসুক না কেন, ধৈর্য ধরতে হবে কার উপরে? আর এই দোয়াটা একটু মুখস্থ করব, কষ্ট করে আরেকবার পড়েন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। একটু চেষ্টা করব, এই দোয়াটা অনেক দামি দোয়া। হযরত উম্মে সালামা যদি এত বড় পুরস্কার পায়, আমি আপনি পাবো না কেন? আমরাও নবীর হাদিসের উপরে বিশ্বাস রাখি, নবীর শেখানো দোয়াটাকে মনে প্রাণে শ্রদ্ধা করি এবং বিশ্বাসের সাথে যদি আজও আমরা আমল করি, ইনশাআল্লাহ যে আল্লাহ উম্মে সালামাকে আবু সালামার পরে নবীজিকে স্বামী হিসেবে দান করেছেন, সেই আল্লাহ এখনো আছেন। আমরা এখনো যদি সেই আমলটা বিশ্বাসের সাথে করতে পারি, আল্লাহ এখনো আমাদেরকে এমন নেয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রকার হলো বিপদগ্রস্ত মানুষের। 1 নাম্বার প্রকার বললাম, যারা বিপদে পড়ে ধৈর্য ধরতে পারে না, রাগ হয়ে যায়। 2 নাম্বার, যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে। আর 3 নাম্বার হলো আর রাজি ফিল মুসিবা, যারা বিপদে পড়লে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ বলেন না? বিপদে পড়লে কি হয়? সন্তুষ্ট হয়। এটা হলো মুমিনদের উঁচু স্তরের লোক। যারা মুমিন, তারা হলো উঁচু স্তরের। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে আবু তালহা। কি বললাম? সবাই বলেন না, নাম কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। সুন্দর একটা ঘটনা, শিক্ষণীয়, হাদিসের পাতায় পাওয়া যায়। 3 নাম্বার প্রকার হলো বিপদে পড়লে সন্তুষ্ট। কেমন সন্তুষ্ট? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন, তার একটা ছোট বাচ্চা ছিল, ফুটফুটে বাচ্চা, অনেক সুন্দর। হযরতে আবু তালহা কোন জায়গায় সফরে যাবেন, ব্যবসায়িক সফরে যাওয়ার আগে দেখে সন্তানটা অনেক অসুস্থ, এমন অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না। হযরতে আবু তালহা ডাক্তার দেখাইলো, ওষুধের ব্যবস্থা করে সফরে চলে গেল, ব্যবসার সফরে। সফর থেকে ফিরে আসলেন আবু তালহা। ফিরে আসার পরে এবার স্ত্রীকে জিজ্ঞাসা করে, আমার স্ত্রী, আমার সন্তানটা কেমন আছে, সে কি ভালো আসেনি? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আপনার সন্তান আগের চাইতে ভালো আছে। সুবহানাল্লাহ। আপনার সন্তান আগের চাইতে ভালো আছে, কোনো টেনশন করবেন না। আবু তালহার স্ত্রী স্বামীকে ভালো জিনিস দিয়া খাবার পরিবেশন করলেন, খাবার খাওয়াইলেন। এরপরে সেজে গুজে সুন্দর করে স্বামীকে সময় দিলেন, স্বামীকে সঙ্গ দিলেন। দেওয়ার পরে এবার বলতেছে, স্বামী গো, পাশের বাড়ির ওই প্রতিবেশী আমার থেকে একটা জিনিস ধার নিয়েছে। ধার নেওয়ার পরে আমি যখন তার কাছ থেকে ওই জিনিসটা আনতে গেলাম, তখন সে আমাকে ওই জিনিসটা দিতে চায় না এবং আমার উপরে রাগ হয়ে যায়। আপনি বলেন তো, তাদের এই কাজটা ঠিক আছে নি? আপনারা বলেন। প্রতিবেশী একটা জিনিস নিয়েছে, নেওয়ার পরে আমি যখন চাইতে গেলাম, তখন সে আর দেয় না, আমার উপরে রাগ করতেছে। আমার জিনিস তুমি নিলা, আমি এখন চাইলাম, তুমি তো এটা আমাকে অবশ্যই দিতে হবে, রাগ তো করার কিছু নাই, তুমি কেন দিচ্ছ না? এবার স্বামী বলে, হ্যাঁ, তাদের এই কাজটা তো ঠিক হয় না, তারা তো অন্যায় করছে। ঠিক তদ্রুপ ভাবে স্ত্রী এখন বলছে, স্বামী গো,
আমার আল্লাহ আমাদেরকে যে একটা সন্তান দান করেছেন, ওই আল্লাহ আবার আমাদের সন্তানকে গত 2 দিন আগে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আস্তে কর। কথাটার ওজন কত! আল্লাহু আকবার। একটা উম্মত, একটা বান্দা যদি আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস আর শ্রদ্ধা থাকে, আনুগত্যের সর্বোচ্চ শিখায় যদি কোনো বান্দা উপনীত হতে পারে, তখন তার থেকে এমন কথাই আশা করা যায়, স্বামী যে আল্লাহ আমাদেরকে সন্তান দান করেছেন, সেই আল্লাহ আবার নিয়ে গেছে। আল্লাহ যে জিনিস আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সে জিনিস নিয়ে গেছে। আমাদের রাগ করার কিছু নাই, দুঃখ করার কিছু নাই, টেনশন করার কিছু নাই। আমরা উভয় আল্লাহর এই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকলাম। সুবহানাল্লাহ। পরের দিন সকাল বেলায় নবীর দরবারে আবু তালহা আর আবু তালহার স্ত্রী গেছে। নবীজি ডাকাইছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এই তারা দুইজন যে সন্তুষ্ট হইয়া ধৈর্য ধারণ করেছে, সরাসরি আল্লাহই খবর নবীজিকে জানায় দিয়েছেন। আল্লাহ কেমন খুশি হয়েছে দেখেন না। সন্তুষ্ট হওয়ার কারণে, আল্লাহর উপরে অভিযোগ না দিয়া শ্রদ্ধাশীল হওয়ার কারণে আল্লাহ পাক নবীকে খবর পাঠাইছেন। নবীজি সকাল বেলায় মজলিসের মধ্যে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি গতকালকে আবু তালহার স্ত্রীকে রাত্রি বেলায় জান্নাতে হাঁটাহাঁটি করতে দেখেছি। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আমি আবু তালহার স্ত্রীকে জান্নাতে হাঁটাহাঁটি করতে দেখেছি। কারণ হলো তারা আল্লাহর ফয়সালার উপরে এমন ভাবে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে জান্নাত দিয়ে দিয়েছে। এই 3 নাম্বার প্রকার, বিপদে পড়লে সন্তুষ্ট থাকবো কার উপরে? আল্লাহ। 4 নাম্বার সর্বশেষ প্রকার, আমরা যখন বিপদে পড়ি, আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহর একদম পেয়ারা বান্দা, আল্লাহর ওলি, যাদের সাথে আল্লাহর একটা আলাদা কানেকশন আছে, ভিআইপি কানেকশন। সুবহানাল্লাহ বলবেন না? এমন আল্লাহর ওলি দুনিয়ায় আছে না নাই? আছে। এমন আল্লাহর ওলিদের একজন ছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি। আমাদের বড় নানা, পুরা বাংলাদেশের সবচাইতে বড় ওলি ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনার সাথে আল্লাহর একটা সম্পর্ক ছিল। তিনি একবার রসুন ক্ষেতের মধ্যে রসুন লাগাইতেছে, রসুন মাঠ কোবায়া রসুন লাগাইতেছে। রসুন যখন লাগাইতেছে, উনার জিকিরের হালত চলে আসছে। আল্লাহর সাথে একটা সম্পর্ক। তাহাজ্জুদের সময় উঠে জিকির করতেন, সময় পাইলেই জিকির করতেন। হঠাৎ করে দেখে রসুন আর জায়গায় নাই, রসুনও লাফাইতেছে, তিনিও এবার লাফাইতেছে। আল্লাহ জিকির করে বেহুশ হয়ে গেছে। এটা হলো আল্লাহর সাথে ভিআইপি কানেকশন। ওটা আমরা কল্পনাও করতে পারবো না। অনেকের কাছে এগুলো আজগবি গল্প মনে হবে, অনেকের কাছে এগুলো ঠাট্টা মনে হবে, কিন্তু যাদের সাথে আল্লাহর একটা আলাদা কানেকশন হয়ে যায়, ভিআইপি কানেকশন হয়ে যায়, के फूलों में अल्लाह मियां तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহু আকবার বলেন। ওই বুজুর্গরা বাগানের দিকে তাকাইলে ফুলের মধ্যেও আল্লাহকে দেখে, ফলের মধ্যেও আল্লাহকে দেখে, গাছের পাতায়ও আল্লাহকে দেখে, পাথরের মধ্যে আল্লাহকে দেখে, সব জায়গায় শুধু আল্লাহকেই দেখে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর সাথে ভিআইপি কানেকশন। আমলের মাধ্যমে কানেকশনটা হয়। তো সবরের 4 নাম্বার প্রকার, বিপদগ্রস্ত মানুষের 4 নাম্বার প্রকার হলো আল ফারিহু লিল মুসিবা। যখন বিপদ আসে তখন সে আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? বিপদ আসলে কি হয়ে যায়? রাগ করা তো দূরের কথা, শুধু সন্তুষ্ট হয়ে নাই, বরং আনন্দিত হয়, খুশি হয়। এর উদাহরণ হলো হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসের পাতায় পাওয়া যায়, হযরতে খানসা আগে মুশরিকা ছিল, মুসলমান হয় নাই, বড় কবি ছিল। যখন মুসলমান হয়ে গেছে, কাদিসিয়ার যুদ্ধে, যুদ্ধের নাম হলো কাদিসিয়া, কাদিসিয়ার যুদ্ধে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ছিল 3 জন। হযরতে খানসা 3 ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 সন্তানকে নসিহত করতেছে, ও আমার বাবারা, তোমাদেরকে আল্লাহর রাস্তার জন্য আমি উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি মুসলমান হলাম, মুসলমান হওয়ার পরে আল্লাহর উপরে সন্তুষ্ট হইলাম, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমি মা হিসেবে তোমাদেরকে নসিহত করতেছি। কাদিসিয়ার যুদ্ধে তোমরা সামনের কাতারে যুদ্ধ করবা। আল্লাহু আকবার বলেন। হযরতে খানসার 3 সন্তান চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে খানসার 3টা সন্তান শহীদ হয়ে যায়। শহীদ হয়ে যাওয়ার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, হযরতে খানসার কানে খবর আসলো তোমার বড় সন্তান মারা গেছে। একটু পরে খবর আসলো দ্বিতীয় সন্তানটাও শহীদ হয়ে গেছে।
আর একটু পরে খবর আসলো তোমার 3 নম্বর ছেলেটাও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় আমার আর আপনার যদি অবস্থা হতো কেমন একটা লাগতো, কেমন অবস্থা আমাদের হয়ে যাইতো। হযরতে খানসা 3 ছেলে শহীদ হয়ে গেছে। এই খবরটা শোনার পরে হযরতে খানসা বলে, আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানি বিকতলি আওলাদি। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, ও আল্লাহর প্রশংসা, যিনি আমার 3টা সন্তানকে শহীদ করানোর মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সন্তুষ্ট হয়ে গেছেন, রাগ হন নাই। আল্লাহ আমাকে আমার 3টা শহীদ ছেলের মাধ্যমে আমার মর্যাদাকে উঁচু করে দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন। আল্লাহর কাছে আরেকটা দোয়া, আল্লাহ যাতে আমার 3 শহীদ ছেলের সাথে আমাকেও জান্নাতে একটু জায়গা দেয়। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ফয়সালার উপরে আনন্দিত হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। খুশি হইয়া তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এটাই হলো মুমিনের সর্বোচ্চ স্তর। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিপদগ্রস্ত লোকের স্তর কয়টা বললাম? 4টা। 1 নম্বর হলো রাগ হয়ে আল্লাহরে অভিযোগ করে, এটা করা যাবে না, হারাম, জায়েজ নাই। 2 নম্বর হলো বিপদে পড়লে ধৈর্য ধরা। 3 নম্বর হলো বিপদে পড়লে সন্তুষ্ট হওয়া। 4 নম্বর হলো বিপদে পড়লে আনন্দিত হওয়া। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে শেষের এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য বিপদে পড়লে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। পরবর্তী আয়াত আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আজকে যে আয়াতটা আলোচনা করছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি আপনি ধৈর্য আর নামাজের মাধ্যমে বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন, যেই কোনো বিপদ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, তার যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যেত, আগে তো ছিল ফিতাওয়ালা জুতা, 2 ফিতার জুতা ছিল, উনার যদি কখনো জুতার ফিতা ছিঁড়ে যেত, তিনি আগে মসজিদে যাইয়া এর জন্য 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আস্তে কর। জুতার ফিতার জন্য 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইছেন কার কাছে? অথচ আমার আর আপনার সাধারণ সেন্স নলেজে আসে জুতা ছিঁড়ছে মুচির কাছে যাব, এটাই তো সমাধান। কিন্তু না, যাদের সাথে আল্লাহর আলাদা একটা সম্পর্ক, অগাধ ভালোবাসা এবং বিশ্বাস আছে, তারা আগে মুচির কাছে না যাইয়া সাহায্যটা আগে আল্লাহর কাছে চাইছে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর সাথে সম্পর্ক করার একটা মাধ্যম, ধৈর্য ধারণ করা এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ বলেন, যারা নামাজ আর এই 2 জিনিস ধৈর্যের মাধ্যমে বিপদে পড়লে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক এই জাতীয় ধৈর্যশীলদের সাথেই থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আমরা সবাই চাই কি চাই না যে আল্লাহ আমাদের সাথে থাকুক? চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।